নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি এবং ষষ্ঠপতি, মিথুন রাশি হচ্ছে পঞ্চম স্থান, তাহলে লগ্নপতি আছে পঞ্চম স্থানে, তার লগ্নের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। কি ডেভেলপমেন্ট হবে? দেখুন, প্রথম বলি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, কাজের প্রতি এনার্জি, কর্ম পাওয়ার চেষ্টা, এইগুলো বেশ ভালো। আবার যারা স্টুডেন্ট, তাদের পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি হওয়া, রেজাল্ট ভালো হওয়া, এইগুলো হবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট, যারা মেডিকেল লাইনের স্টুডেন্ট, তাদের যথেষ্ট ভালো, বিশেষ করে মেডিকেল লাইন। কারণ মঙ্গল রক্ত, সে শরীরের একটা পার্টকে কন্ট্রোল করে। যদিও রবি বৃহস্পতিকে দেখার দরকার আছে, এখানে আবার রবি আছে এখন, যারা পয়লা বৈশাখ যাবে মেষ রাশিতে। তাহলে মেডিকেল লাইনে যারা পড়াশুনো করেছেন, মেডিকেল লাইন নিয়ে যারা ব্যবসা করেন, সেটা ওষুধের দোকান হোক বা নার্স হোক বা ডাক্তার হোক, কম্পাউন্ডার হোক, হোয়াটএভার যাই হোক না কেন, এদের কিন্তু উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। সন্তানের শুভকামনা দেখা যায়, সন্তানের সঙ্গে পিতার সুসম্পর্ক বৃদ্ধি। লগ্নপতি, লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ। তাহলে এই লগ্নের যে ফল, সেই ফল দেবে ওই পঞ্চম। তার লগ্নপতি নিজে যদি পঞ্চম স্থানে থাকে, তাহলে কী হবে? পুত্র সহায়ক হবে, পুত্রকে হেল্প করবে, ফলে পিতা পুত্রের মধ্যে একটা সুন্দর মধুর সম্পর্ক তৈরি হবে। আবার এই মঙ্গল যেহেতু পঞ্চম স্থানে বসে আছে, তারা ডিগ্রি কোর্স বা হায়ার এডুকেশনে যারা স্টুডেন্ট, তাদের যথেষ্ট ভালো হবে। প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে। যারা অলরেডি এনগেজড আছেন, তাদের ভালো আকর্ষণ বৃদ্ধি পাবে। আবার অনেকের নতুন প্রেম হওয়ার যোগ এই সময় দেখা যাবে। আমি কিন্তু অন্য গ্রহদের যোগ বলিনি, কারণ এখানে শনি আছে, শনি মঙ্গলের যোগ, সেটা অন্য ফল। রবি মঙ্গলের যোগ, সেটা অন্য ফল। আমি শুধু মঙ্গল কি দিতে পারে সেই সম্বন্ধে বলছি। তার লগ্নপতি পঞ্চমে আছে, ফলে মঙ্গলের যে উগ্রতা, এটা জলতত্ত্বের রাশি, তো মঙ্গলের উগ্রতা এখন অনেকটা শান্ত, অত রাগ প্রকাশ এই সময় দেখা যাবে না, কিছুটা শান্ত। এবার ষষ্ঠপতি মঙ্গল, সে পঞ্চমে বসে আছে, ফলে পেটের সমস্যা এইগুলো বাড়তে পারে। তবে লগ্নপতি হিসাবে মঙ্গল কিন্তু শুভ গ্রহ। তা শুভ গ্রহ যে জায়গাতেই থাকবে, সেই জায়গার ডেভেলপমেন্ট করবে। ফলে এই মঙ্গল শরীর স্বাস্থ্যকে যেমন ভালো রাখবে, তেমনি রোগের হাত থেকেও অনেক আপনাকে রক্ষা করবে। কারণ পঞ্চম স্থান, যদিও ষষ্ঠের দ্বাদশ, ডিস্টার্ব একটু করলেও করবে, কিন্তু সেখানে বড় কিছু হবে না। কারণ এই পঞ্চম থেকে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বিচার করা হয়। তার রোগ যদি ডাক্তারের কাছে পড়ে, তার রোগ তো ভয় পাবে, যার ফলে রোগ হলেও সেই রকম কিছু বৃদ্ধি হবে না। এখানে ষড়রিপুর বিচার হয় ষষ্ঠ ভাব থেকে, ফলে রাগ জেদ এইগুলো বাড়লেও খুব একটা বাড়াবাড়ি কিছু হবে না। তবে লোন থেকে অনেকটা সাবধানে থাকবেন, কারণ লোন হয়ে যেতে পারে। আবার একটু না বললেও নয় যে মঙ্গল এখানে কিন্তু শনি বসে আছে, শনি মঙ্গলের যোগ। আবার টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করেছে, তাদের ডেভেলপমেন্ট হবে। প্রেম প্রীতির ব্যাপারে
শুধু মঙ্গল যেমন আকর্ষণ নিয়ে আসবে, তেমনি রবি এবং শনি কিন্তু বিকর্ষণ। ফলে অনেকের যেমন প্রেম হবে, কিছু প্রেমে ব্রেকআপও হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এই মঙ্গল পঞ্চম স্থানে বসে আছে। এই পঞ্চম স্থানে বসে থাকলে প্রতিভার বিকাশ, ধীশক্তি বৃদ্ধি এইগুলো হবে। অনেকের নতুন চাকরি হবে। বাইরে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। এই মঙ্গল পঞ্চম স্থান থেকে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, তার চতুর্থ দৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির অষ্টমে। ফলে একটু সতর্কতা অবলম্বন করবে যখন বিশেষ করে গাড়ি ঘোড়া চালাবেন, কারণ মঙ্গলের দৃষ্টি অষ্টমে মানে দুর্ঘটনাকে ইন্ডিকেট করে। একটু সতর্ক থাকাই ভালো। আবার এই মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার একাদশে, তার লগ্নপতি একাদশ কানেক্ট হচ্ছে, তার মানে আয় বৃদ্ধি হবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, অর্থ উপার্জনের জায়গা প্রশস্ত হবে, এইগুলো সব আপনি পাবেন। আবার রোগ মুক্তিও হবে, যেমন রোগে পড়বেন তেমনি রোগ মুক্ত এই সময়ই হবে। অনেক দেখবেন রোগ থেকে মুক্তি পাবেন। যারা বয়স্ক লোক আছেন তারা অনেকেই রোগ থেকে মুক্তি পাবেন, কারণ রোগের ডাক্তার বসে আছে রোগের পিছনেই। ফলে রোগের বাড়াবাড়ি এই সময় হবে না। মানসিকতা অনেকটা শক্ত হবে, তার মানে এনার্জি বৃদ্ধি হবে, মনের জোর বাড়বে। মঙ্গল কিন্তু হাঁটতে জানে না, সুতরাং সে অত দুর্বল বা নার্ভাস হবে না। এই পঞ্চম বিকাশের স্থানে থেকে, পঞ্চম যে বিকাশের স্থান, প্রকাশের স্থান, এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশে, তার মানে তুলাতে। তা মঙ্গলের অষ্টম দৃষ্টি খুব একটা ভালো নয়। ফলে ওই যে বললাম লোন হওয়া, টাকা ধার পড়ে গেলে উঠতে চাইবে না, হঠাৎ লস, ধার দিয়ে অনাদায়, এইগুলো কিন্তু হবে। ফলে যারা ব্যবসা বাণিজ্য করেন, টাকা লেনদেনের ব্যাপার আছে, তাদের কিন্তু একটু সতর্ক থাকা এই সময় উচিত, না হলে কিন্তু লস হয়ে যাবে। এই মঙ্গল তিনটে নক্ষত্র, বিশাখা নক্ষত্র যাদের, কারণ মঙ্গল এখন আছে কোথায়? 25 নক্ষত্রে। ফলে বিশাখা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের কিন্তু বেশ ডেভেলপ, বেশ ভালো। বিশেষ করে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা তো ভালো থাকবে, এনার্জি বৃদ্ধি হবে, ডেভেলপমেন্ট হবে। এবার 17 নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে এই 25 নক্ষত্র খুব ভালো ফল দেবে, দারুণ ভালো ফল দেবে। বৃহস্পতি নক্ষত্র, আবার এই ঘরটাও বৃহস্পতির ঘরে বসে আছে। ফলে বৃহস্পতির ঘরে বসে, বৃহস্পতির নক্ষত্র, আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ। ফলে যাদের অনুরাধা নক্ষত্রে জন্মের জাতক তাদের দারুণ ডেভেলপমেন্ট হবে। চতুর্দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, স্টুডেন্টের পড়াশুনো ডেভেলপমেন্ট, এইগুলো সব হবে। মানে বেশ ভালো ফল আশা করা যায়। এরপর 18 বা জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রটা খুব ভালো, মানে মোরালেস 3টে নক্ষত্রই ভালো ফল পাবেন। এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা, তারাও কিন্তু প্রচুর হেল্প পাবেন, তাদের এনার্জি বৃদ্ধি হবে, কর্মে সফলতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে ডেভেলপ, এইগুলো কিন্তু সব এই সময় দেখা যাবে। সেলফ কনফিডেন্স অনেকটা বৃদ্ধি পাবে, কারণ এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সেলফ কনফিডেন্স কম থাকে। এই সময় কিন্তু সেলফ কনফিডেন্স অনেক বাড়বে এবং শরীরে এনার্জি, এইগুলো কিন্তু আপনারা এই সময় পাবেন। তাহলে এক কথায় বলা যায় যে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গলের এই যে মীন রাশিতে গমন, এটা কিন্তু যথেষ্ট
উন্নতি ইন্ডিকেশন দেয়। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গলের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।